বন্ধুরা, ডিকোডিং আর্ন মানি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি ইনভেস্টমেন্ট জগতে নতুন হন এবং কিভাবে শুরু করবেন তা নিয়ে চিন্তিত হন, তাহলে সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা আলোচনা করব নতুনদের জন্য ইনভেস্টমেন্টের মূল ধারণাগুলি। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ইনভেস্টমেন্ট কি? নাম্বার 2, কেন ইনভেস্টমেন্ট করা গুরুত্বপূর্ণ? নাম্বার 3, ইনভেস্টমেন্টের বিভিন্ন মাধ্যম কোনগুলো? নাম্বার 4, ইনভেস্টমেন্টের মৌলিক নিয়ম। এবং সর্বশেষ নাম্বার 5, কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে। যদি এই 5টি বিষয় যে কোনো একটি আপনি মিস করেন, তাহলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আশা করা যায় এই ভিডিওটা দেখার পর অন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না ইনভেস্টমেন্ট সম্পর্কে। চলুন তাহলে ভিডিওর মূল পয়েন্টে যাই। নাম্বার 1, ইনভেস্টমেন্ট কি? প্রথমেই আসি, ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হলো সেই প্রক্রিয়া যেখানে আপনি আপনার অর্থকে বিভিন্ন সম্পদে বিনিয়োগ করেন, যাতে তা সময়ের সাথে সাথে বাড়তে পারে। এর মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের বিভিন্ন আর্থিক নিরাপত্তা করতে পারেন। নাম্বার 2, কেন ইনভেস্টমেন্ট করা গুরুত্বপূর্ণ? ইনভেস্টমেন্ট করার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। চলুন এটি 3টি বিষয়ে বুঝে নেওয়া যাক। নাম্বার 1, বাড়তি আয়ের উৎস। সঞ্চয়ের চেয়ে ইনভেস্টমেন্টে বেশি রিটার্ন দিতে পারে। নাম্বার 2, ইনফ্লেশন মোকাবেলা। ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি মূল্যস্ফীতি থেকে রক্ষা পেতে পারেন। নাম্বার 3, ফিনান্সিয়াল গোল অর্জন। বাড়ি কেনা, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ ইত্যাদি বড় বড় আর্থিক লক্ষ্য অর্জন করা যায়। চলুন এবার 3 নম্বর অপশন, ইনভেস্টমেন্টের বিভিন্ন মাধ্যম কোনগুলো, এটা দেখে নেওয়া যাক। ইনভেস্টমেন্ট করা অনেক মাধ্যম আছে, কিছু জনপ্রিয় মাধ্যম নিচে দেওয়া হলো। স্টক মার্কেট, কোম্পানির শেয়ার কেনাবেচার মাধ্যমে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে আসলে ফান্ড ম্যানেজার আপনার টাকা বিভিন্ন শেয়ার ও বন্ডে বিনিয়োগ করবে। তারপরে ওই জায়গা থেকে যে টাকা আসবে তার কিছু পার্সেন্ট তারা রেখে আপনাকে বাদবাকিটা দিয়ে দিবে। পরের বিষয় হলো বন্ড। বন্ড হলো এক ধরনের ঋণপত্র যা সরকার বা কোম্পানি থেকে কেনা যায়। এর পরেরটি হলো রিয়েল এস্টেট, বাড়ি, জমি বা কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা। এইবার আসি 4 নম্বর পয়েন্ট, ইনভেস্টমেন্টের মৌলিক নিয়ম। কিছু মৌলিক নিয়ম যা আপনাকে ইনভেস্টমেন্টে সাহায্য করবে। আমরা এটি 4টি পয়েন্টে ভাগ করেছি। নাম্বার 1, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ইনভেস্টমেন্টে ধৈর্য ধরে থাকতে হবে। নাম্বার 2, ডাইভার্সিফিকেশন। আপনার পোর্টফোলিওকে বিভিন্ন সম্পদে ভাগ করুন। নাম্বার 3, গভীর জ্ঞান। যেখানে ইনভেস্ট করবেন সেখানে তার সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। হুটহাট করে না জেনে না বুঝে বেশি লাভের আশায় কোনো জায়গায় ইনভেস্ট করা যাবে না। নাম্বার 4, ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন এবং সঠিক পরিকল্পনা তৈরি করুন। এইবার শেষ পয়েন্ট নাম্বার 5, কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন। আপনার ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন। আপনার বোঝার সুবিধার্থে এটা আমরা 4টি ভাগে ভাগ করেছি। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ। আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্য নির্ধারণ করতে হবে। নাম্বার 2, বাজেট তৈরি। আপনার মাসিক বাজেট তৈরি করুন এবং কত টাকা ইনভেস্ট করবেন তা নির্ধারণ করুন। নাম্বার 3, সঠিক মাধ্যম নির্বাচন। আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যম নির্বাচন করুন, তা না হলে আপনি লস খেতে খেতে মরে যাবেন যদি আপনি বেশি টাকার লোভে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করেন। নাম্বার 4, গভীর গবেষণা। যে মাধ্যমটি আপনি নির্বাচন করেছেন তার সম্পর্কে গভীরভাবে গবেষণা করুন যে এটা সঠিক মাধ্যম কিনা, এখানে টাকা লস যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সাইটটা মার্কেটে কতদিন ধরে রয়েছে, আগে কারো টাকার খেলাপি করেছে কিনা। ভিডিওতে বলা প্রতিটি জিনিস যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে ভালো কিছু হবে আশা করা যায়। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই ছিল, বেসিক ইনভেস্টমেন্টের গাইড। আশা করা যায় এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা ইনভেস্টমেন্ট সম্পর্কিত আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।